না নমাজ ছেড়ে দিয়ে দৌড়ে বাবা মার কাছে যাবে। আব্বা কি বলছেন, আম্মা কি বলেন, কি করবে ভাই বলেন তো আপনারা? এটা তো শেখার জায়গা, জানার জায়গা। আপনি নামাজটা খতম করবেন, নামাজটা শেষ করিয়ে দিই তারপরে যাই না, নামাজ ছেড়ে আপনি যাবেন, কোনটা করবেন? উত্তর পাচ্ছেন না, নামাজ ছেড়ে। কারণ মুসলিম শরীফের হাদিস, মা যদি রেগে যায়, বারবার আপনার নাম ধরে ডাকছেন, আর অসুস্থ মানুষের রাগ মেজাজ একটু গরম হয়, আল্লাহ কি করছে আমার বেটারে? মা বার একদিন এলো, 2 দিন এলো, 3 দিন এলো, বেটা বড় আল্লাহ ওয়ালা, আল্লাহ ভক্ত, আল্লাহ প্রেমিক। ঠিক ওই সময় কি যে আল্লাহর মহিমা, ছেলে নামাজে দাঁড়িয়ে, আর ওই সময় মা এসে ছেলেকে ডাক দেয়, বেটা জোরাই, তুই বেশ কয়দিন ধরে তুই বাড়ি যাস নাই, আমি তোকে দেখি নাই, একবার দেখা দিয়ে যা। এবার ছেলে বলে, আল্লাহুম্মা উম্মি ও সলাতি, আল্লাহ একদিকে আমার মা ডাকে আর একদিকে তোমার নামাজ, আল্লাহ একদিকে আমার মা আর একদিকে তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার ধ্যান, কি করি? ও নামাজি থেকে গেল, মা ঘুরে চলে গেল। দ্বিতীয় দিন আবার ওই ব্যাপার, মা ঘুরে চলে গেল। তৃতীয় দিন মা আর সইতে পারলো না, তুই বড় আবেদী দেখাচ্ছিস। এবার মা, বন্ধু আমার জেনে রাখুন, দুনিয়ার কাউরি দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। মৌলভী হাবিবুর রহমানের দোয়া কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। আবুল কালামের দোয়া কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। মনসুরের দোয়া কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। কোন পীর পীরানে পীরের দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। বন্ধুরে আমার, কিন্তু একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য, ছেলে মেয়ের জন্য বড় পীর হলো তার মা বাবা। সবচেয়ে বড় পীর মা বাবা। যদি নাপাক অবস্থাতে যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে দেয়, দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলি, মারে খবরদার অনুরোধ করছি তোমাকে, তোমার ছেলের উপরে যত রাগ হোক না কেন, মা তুমি খবরদার তোমার ছেলেকে অভিশাপ দেবে না, বদদোয়া করবে না। বাবা তোমার ছেলে মেয়েকে বদদোয়া দিবে না। তোমার ছেলে যত নাফরমান হোক, তুমি সবর করে না, তুমি ধৈর্য ধারণ করে নাও, এবং মরার আগে আগে তোমার ছেলেকে তুমি ভালো একটা দোয়া দিয়ে যাও। ওরে তুমি গরিব মানুষ, তোমার ছেলের জন্য জমি জায়গা করে যেতে পারলে না, তোমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করে যেতে পারলেন না, তোমার ছেলে মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যেতে পারলে না। তুমি যদি তোমার ছেলের জন্য একটা মেয়েকে ভালো দোয়া করে দাও, আল্লাহ আমি যা কষ্টে জীবন কাটালাম, হে রাব্বুল আলামিন তুমি আমার ছেলে মেয়েকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ আমার ছেলে মেয়ে যেন দুধে ভাতে খায়, আর আমার ছেলে মেয়ে যেন দীর্ঘ জীবন পায়। এইটুকু যদি আপনি আপনার ছেলেকে দোয়া দিয়ে যান, আল্লাহ কোরআন 3টা ঘটনা এমনই যে ছেলেরা কোটিপতি হয়ে দুনিয়াতে বসবাস করেছে, আল্লাহর ওয়াদা সোনা দানার মালিক হয়ে গিয়েছে, যেখানে বাবা কিচ্ছুই ছিল না, বাবা কিছুই করে দেয়নি। কিন্তু আল্লাহর ফেরেশতা নিজে বলছেন মুসা নবীকে যে এর বাবা ছিল, এর মা ওয়ান সালেহাইন, মা বাপ ছিল একটা, মা বাবা এই 2 ছেলেকে নিয়ে দোয়া দিয়ে গেছেন। চট করে যেটা হবে, স্ত্রী নামাজ পড়ছে, আপনি সারাদিন টোটো, সারাদিন ভ্যান গাড়ি চালিয়েছেন, সারাদিন জমিতে কাজ করে, আপনি দেখে কৃষি কাজ হয়নি। তো আপনি জমি জায়গাতে কাজ করে এসেছেন, বাইরে থেকে এসেছেন, ক্লান্ত হয়ে আছেন, আপনি চাইছেন যে আমার স্ত্রী আমার একটা সেবা করুক। মা বোন, তোমার পুরুষই হচ্ছে তোমার জান্নাত, তোমার পুরুষ হচ্ছে তোমার জন্য জাহান্নাম। পুরুষ যদি রাজি তা আল্লাহ রাজি, পুরুষ যদি নারাজ আল্লাহ নারাজ। তাই তো নবী বললেন, তুমি নফল রোজা যদি রাখতে চাও, নফল রোজার কত নেকি। নবী বলছেন, ভাই আমার
চারটা আমল আছে এমন যা আমল